৩০,০০০ বর্গফুটের বিশাল অট্টালিকা, ভেতরে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, দামি লিফট, ইনকিউবেটর আর নিজস্ব অ্যাম্বুলেন্স। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো বিশ্বমানের চিকিৎসা কেন্দ্র, কিন্তু সত্যটা হলো বিগত ৩ বছর ৪ মাস ধরে এই আধুনিক হাসপাতালটি কেবলই এক ভুতুড়ে বাড়ি। নরসিংদীর মাধবদী পৌরসভায় টাটাপাড়ায় অবস্থিত সরকারি অর্থায়নে নির্মিত ডক্টর রফিকুল ইসলাম খান হাসপাতাল ২০১২ সালে নির্মাণ কাজ শেষ হলেও আজ প্রশাসনিক লাল ফিতার দৌরাত্ম্য আর অবহেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ। অথচ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে স্থানীয় লাখো মানুষ। আমি ডক্টর রফিকুল ইসলাম খান। আমি আমেরিকা ছিলাম। আমার বড় ভাই উনি আমাদের বাংলাদেশে যত সম্পত্তি আছে এগুলো দেখাশোনা করতেন। তো আমার বড় ভাই একসময় আমাকে জানালেন যে এই মাধবদী পৌরসভার আন্ডারে একটা একটা জমি চাচ্ছে, যে ওইটা হাসপাতাল বানাবে। তো তো আমার বড় ভাই জানতে চাইলেন যে আমি কোনো জমি দিতে রাজি কিনা, ইচ্ছুক কিনা। তখন আমি জানতে চাইলাম যে এটা কি গরিব লোকদের জন্য হাসপাতাল হবে নাকি ধনী লোকদের জন্য। তখন উনি বললেন যে না, এটা হলো এই যে আন্ডার প্রিভিলেজড পিপল, গরিব লোক যারা আর কি, যারা যারা নিয়মিত স্বাস্থ্যসেবা নিতে পারছে না, খরচের মানে বেশি খরচ হওয়ার কারণে, তারাই বেনিফিটেড হবে এখান থেকে। আচ্ছা, তো আমি সানন্দে রাজি হইলাম। এবং আমার এই ১৭ ডিসিমেল জায়গা, যেটা নাকি মাধবদী পৌরসভার অধীনে আছে, সেই জমিটাকে আমি এলজিআরডি মিনিস্ট্রি অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে এইটা পৌরসভাকে আমি দান করি। জনকল্যাণের জন্য নিজের ১৭% মহামূল্যবান জমি দান করেছিলেন বিজ্ঞানী ডক্টর রফিকুল ইসলাম খান। ৬ তলা ভবন নির্মাণের পরও আজ নিজের স্বপ্নের এই করুণ দশা দেখে ক্ষোভে ও দুঃখে মাননীয় প্রধানমন্ত্রীর দোরগোড়ায় কড়া নেড়েছেন তিনি। কিন্তু পরবর্তীকালে দেখতে পেলাম যে এইটা চালানোর জন্য যে পরিমাণ ফান্ডের দরকার, পৌরসভার সেই ফান্ড ছিল না, সেই জন্য ওরা এটা চালাইতে পারে নাই। তো ওরা এটাকে ভাড়া দিল অন্য একটা কোম্পানির কাছে, নাম হলো সূর্যের হাসি। তো সূর্যের হাসি এটাকে ঠিকমতো চালাইতে পারে নাই। এখন আবার এটাকে প্রাইভেট এবং কমার্শিয়াল করার জন্য এরা এই পৌরসভা এটাকে অন্য ২ জন লোকের কাছে ওরা ভাড়া দিয়েছে। তো ওইটা ভাড়া দেওয়ার পরে ওরা এটার স্ট্রাকচার চেঞ্জ করে এটাকে একটা একটা প্রাইভেট একটা দোকান ঘর অথবা একটা কমার্শিয়াল একটা স্ট্রাকচার ওরা বানায় ফেলছে এটাকে। তো যেটা অবশ্যই করা উচিত ছিল না। পার্কিং লটটা থাকা দরকার ছিল, সেই পার্কিং লটটাকে ওরা দোকান ঘর বানাইছে। এগুলো তো করা উচিত হয় না এগুলো। তো সেই জন্যে আমি মর্মাহত। কারণ আমার যেই আশা ভরসা ছিল যে গরিব লোক উপকৃত হবে, গরিব লোক তার স্বাস্থ্যসেবা পাবে, সেটা এখানে পায় নাই। সুতরাং সেই জন্য আমি এখানে মর্মাহত। আমার একটাই দাবি, সেটা হলো যে এটা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে নিয়া এখানে সরকারি সাধারণ হাসপাতাল হিসাবে এটাকে চালু করুন। স্থানীয় সরকার বিভাগ থেকে হাসপাতালটি সচলের নির্দেশ দেওয়া হলেও বাস্তবে জিরো প্রোগ্রেস। মাধবদী পৌরসভার আর্থিক সীমাবদ্ধতার অজুহাতে আটকে আছে লাখো মানুষের ভাগ্য। এখন এলাকাবাসীর একটাই দাবি, হাসপাতালটিকে অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়ে দ্রুত চালু করা হোক। কোটি টাকার এই সম্পদ কি এভাবেই স্রেফ অবহেলায় ধ্বংস হয়ে যাবে, নাকি জাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেক? শাওন আহমেদ সাদ, মাধবদী, নরসিংদী।